উপদেষ্টা আসিফ নজরুলকে তাকে অপমানিত করা হয়েছে। কিছু সংখ্যক প্রবাসী তাকে কাবা শরীফে অপমানিত করছে, তার ভিডিও ধারণ করছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিছে। আল্লাহ যদি ইজ্জত নিয়ে ফেলে তাহলে ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিকও আল্লাহ। আপনি যেটা করছেন প্রবাসীদের সাথে, বিমানের টিকিট ওই আপনার 2 লাখ টাকা করে দিয়েছেন, কিভাবে করছেন আপনারা? চোর থাকে, একটা দুইটা চোর থাকে, আপনারা তাদেরকে ধরতে পারেন না? 1.5 লাখ 2 লাখ টাকা টিকিটের দাম করে দেওয়ার পরেও আপনারা কি প্রবাসীরা মনে জায়গা দিব? আপনি এটা ভাবছিলেন? আগের দিন নাই, আগের দিন বাগে খাইছে, এখন বর্তমানে 25 চলতেছে। প্রবাসীদের জন্য আপনারা বিআইপি সার্ভিস করতেছেন, এয়ারপোর্টে আপনারা ওই কফি লাঞ্চ নাকি কি করছেন, এগুলা প্রবাসীরা চায় না। প্রবাসীদের জন্য যেটা করার ওইটা করেন। সৌদি আরবে 30 লাখ প্রবাসী বসবাস করে, ওই প্রবাসীদের জন্য কিছু করুন। শুধু সৌদি আরব না, বিশ্বের সকল দেশের বর্তমান পরিস্থিতি আপনারা এমন করে রাখছেন যেখান থেকে আপনারা ভাবতেছেন এটা প্রবাসীদের একটা বিজনেস, আপনারা প্রবাসীদেরকে নিয়ে ব্যবসা শুরু করছেন। কারণ ভালো টাকা ইনকাম আসতেছে, তো আপনারা 60,000 টিকিট বিক্রি করে দিয়েছেন ব্ল্যাকে। এখন আপনারা কি কয় যে যেভাবে মন চায় এভাবে নিতেছেন তো টাকা, কারণ প্রবাসীরাও আপনাদের কাছে জিম্মি হয়ে আছে। আর আপনি গেছেন ওমরা পালন করার জন্য। আপনি কি ভাবছিলেন কাবা শরীফে যেহেতু আপনি গেছেন ওখানে কোনো বাংলাদেশি যায় না? কেমন লাগতেছে আপনার কাছে? এরকম এরকম পরিস্থিতিতে পড়ে আপনার কাছে কেমন লাগতেছে? আপনারা কি করতেছেন? আপনারা বলতেছেন ওই টিকিটের সিন্ডিকেট আপনারা ভাঙতে পারবেন না, কোনোভাবে আপনারা ভাঙতে পারবেন না, কারণ তারা আপনাদের থেকে ক্ষমতাধর। আপনারা প্রবাসীদের কাছে স্বীকার করেন, আপনারা প্রবাসীদের জন্য কিছু করতে পারবেন না। প্রবাসীরা যেটা চায় এটা আপনাদের দ্বারা সম্ভব নয়। আপনাদের কাছে ওই 2.5% প্রবাসীরা প্রণোদনা চায় না, আপনাদেরকে দেবে, আপনাদেরকে দিতেছে। আপনারা প্রবাসীদেরকে দেওয়ার প্রয়োজন নাই। শুধু টিকিটের দাম, প্রবাসীরা ভালোভাবে যেহেতু নতুন যারা আসবে তারা যেহেতু ভালোভাবে আসতে পারে তাদের জন্য ওই ব্যবস্থাটা করে দেন না। যেখানে পার্শ্ববর্তী দেশ থেকে মানুষে 20-30 হাজার 40 হাজার টাকা খরচ করে আপনার দুবাই, সৌদি, কাতার এগুলোতে চলে আসে, ওইখানে আমাদের বাংলাদেশিরা আসতে শুধুমাত্র টিকিটের দামে লাগবে 2 লাখ টাকা। আমরা কি আফ্রিকার কোনো দেশে বসবাস করি? এখন আমাদেরকে গল্প শুনে বাংলাদেশ অন্য দেশ থেকে দূরে, আগেও দূরে ছিল, এখনো দূরে। আগেও বিমানের টিকিট 1000-1200 এরকমের ভিতরে ছিল, 30-35 হাজার টাকার ভিতরে ছিল। কিন্তু আপনাদের সময় এসে টিকিটের দাম হয়ে গেছে ওই যে করোনার সময়ের মতন 2-3 লাখ টাকার মতন। কি করতেছেন প্রবাসীদের জন্য আপনারা? আপনি গেছেন সৌদি আরবে প্রবাসীদের টিকিট বিক্রি করে ওই টাকা দিয়ে ওমরা করার জন্য। আপনার ওমরা কবুল হবে তো? কবুল করার মালিক আল্লাহ, কিন্তু আপনি প্রবাসীদের জন্য আপনি যে অবস্থানে আছেন, আপনি ওই মানুষগুলোর জন্য কি করতেছেন? কিছুই তো করতেছেন না।